জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং সহপ্রতিনিধি। আমি সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক বা ওই জাতীয় আলোচনা করে থাকি আমার সামান্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী। আমার এই চ্যানেল তথা অনুকূল কথা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের আমার বক্তব্য ভালো লাগে। আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা পড়ব এবং আলোচনা করব। তার একটি অমূল্য উপদেশ সম্পর্কে আলোচনা করব। উপদেশটি হচ্ছে এই, তিনি বলছেন, ভগবানকেও কিছু দাও, অন্তত এক মুষ্টি ভিক্ষা দাও প্রতিদিন, অন্তত প্রতিদিন এক মুষ্টি ভিক্ষা দাও। এই উপদেশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন তিনি যে আর্টিকেলে লিখেছেন, এই আর্টিকেলে মানে যে প্রবন্ধে তিনি লিখেছেন, প্রবন্ধের নাম হচ্ছে ত্যাগের ফল। এটি আসলে বৃহৎ প্রবন্ধ তথা শান্তিনিকেতন এই প্রবন্ধের অন্তর্গত। এই ত্যাগের ফল এই প্রবন্ধটি তিনি লিখেছেন 1315 সালের 28শে অগ্রহায়ণ। 28শে অগ্রহায়ণ, আই থিঙ্ক, ইয়েস 28শে অগ্রহায়ণ। এখন এই আর্টিকেল বা এই প্রবন্ধটিতে তিনি যা লিখেছেন তার বিশেষ একটি অংশ আমি পড়ব, কিন্তু সেটি পড়ার আগে আমার মনে হয় এই আর্টিকেলটা যদি পড়া যায় তাহলে কতগুলো ধারণা সম্পর্কে আমরা কিছু অন্তর্দৃষ্টি পেতে পারি। যেমন প্রথম প্রশ্ন, ভগবান কি একজন ভিক্ষুক? নাম্বার 1। নাম্বার 2, তিনি কি প্রতিদিন আমাদের দ্বারে এসে ভিক্ষা করেন এবং প্রতিদিন ফিরে যান কিছু না পেয়ে? নেক্সট হচ্ছে, তাকে কি আমাদের কিছু দেওয়া দরকার, ভিক্ষা দেওয়া দরকার, এবং দিলে কি কিছু লাভ আছে? আর এটা কেমনভাবে, যদি দিয়েও বা কেমনভাবে দেওয়া দরকার? এবং শেষ কথা হচ্ছে, এইভাবে যদি শর্তহীনভাবে আনকন্ডিশনালি যদি আমরা দিই, তাহলে প্রতিদিন কি তার সাথে আমাদের সাক্ষাৎ সম্ভব? এই প্রশ্নগুলির উত্তর বলবো না, অন্তর্দৃষ্টি, এই প্রশ্নগুলি সম্পর্কে কিছু অন্তর্দৃষ্টি আমরা তার এই প্রবন্ধ থেকে পেতে পারি। সুতরাং প্রথমেই আমি তার প্রবন্ধটির এই বিশেষ অংশটি আপনাদের সামনে পাঠ করছি। হ্যাঁ, আমি আগেই বলেছি প্রবন্ধটির নাম লিখেছেন ত্যাগের ফল। সংসারের মাঝখানে থেকে অন্তত একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও। সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভাণ্ডারের একটা অতি ছোট দরজাও যদি খুলে রাখো, তাহলে দেখবে আজ যে অনভ্যাসের দ্বারে একটু টান দিতে গেলেই আর্তনাদ করে উঠছে, যার মরচে পড়া তালায় চাবি ঘুরছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপারের মতো হয়ে উঠবে। একটি শুভ উপলক্ষে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। সংসারকে তো আমরা অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও। সেই নিষ্প্রিয় ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা আমরা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোই ধরবে না, ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবো না। কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে। তার জন্য কোনো মানুষের কাছে এতটুকু খ্যাতি চাইলে চলবে না, কেননা লোককে দেখিয়ে দেওয়া সেটুকু একরকম করে দিয়ে অন্যরকম করে হরণ করা। সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে দেওয়া চাই। তার হিসেব রাখলে হবে না, তার রসিদ চাইলে চলবে না। দিনের মধ্যে আমাদের একটা কোনো দান যেন এইরূপ পরিপূর্ণ দান হতে পারে, সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে
পরিপূর্ণ ত্যাগ হয় এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তাঁরই সঙ্গে একাকী আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে। এটি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাভাবিকভাবেই এই অংশটা যদি আমরা পড়ি তাহলে আমরা কতগুলি কথা আমরা কিন্তু পাচ্ছি। এক নম্বর কথা সম্ভবত এরকম আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ বলছেন যে একটা মঙ্গলের যজ্ঞ প্রতিদিন খোলো, একটা ছোট্ট হলেও মঙ্গলের দরজা খোলো এবং তোমার ভাণ্ডার বলতে ধরে নিতে পারি অর্থ ভাণ্ডার বা আমার যা কিছু আছে সেই ভাণ্ডারের একটা ছোট দরজা যেন আমি খুলে রাখি। 3 নম্বর হচ্ছে আমি যদি দান করতে থাকি, ত্যাগ করতে থাকি শুভ উপলক্ষে, তাহলে এই ত্যাগ কিন্তু দিনের পর দিন বেড়ে যাবে, কমবে না। এবং তিনি বলছেন ভগবান হচ্ছেন একজন মহাভিক্ষু। তার কথা, সরাসরি তার কথা, আমি রবীন্দ্রনাথের কথা বলছি। তিনি বলছেন ভগবান হচ্ছেন একজন মহাভিক্ষু। তিনি প্রতিদিন আমাদের দ্বারে আসছেন হাসি মুখে এবং ফিরেও যাচ্ছেন খালি হাতে, কারণ আমরা কিছু দিচ্ছি না। তাই তিনি বলছেন অন্তত একবার করে প্রতিদিন তাকে কিছু দাও, এক মুষ্টি ভিক্ষা তুমি দাও, এটা বলছেন। নেক্সট হচ্ছে তিনি বলছেন এই যে দান করবে, এই যে দেবে, তার জন্য কোনো রকম খ্যাতি প্রত্যাশা করা যাবে না, কোনো রকম কিছু প্রত্যাশা করা যাবে না, কিছু চাইবে না কিন্তু, বা মানুষের কাছে কোনো কিছু এটা বলবে না, কারণ এটা সম্পূর্ণ গোপন রাখবে। কারণ তুমি যদি গোপন না রেখে মানুষের কাছে বলো তাহলে আসলে তুমি একরকমভাবে দিচ্ছ তাকে ঠিকই, কিন্তু অন্যরকমভাবে তুমি তার কাছ থেকে হরণ করে নিচ্ছ, কেড়ে নিচ্ছ। কেন? কারণ তুমি তোমার নিজের স্বার্থের জন্য, নামযশের জন্য তাকে দিচ্ছ, মানুষের কাছ থেকে নামযশ নেওয়ার জন্য, তাকে ভালোবেসে নয়। নেক্সট হচ্ছে যদি আমি আনকন্ডিশনাল, শর্তহীনভাবে পরিপূর্ণ দান তাকে করতে পারি, তাহলে তার সঙ্গে আমার প্রতিদিন একটা একাকী সাক্ষাৎকার হতে পারে। এই কথা কিন্তু রবীন্দ্রনাথ বলছে। এই কতগুলি পয়েন্ট, এই কতগুলি দিক কিন্তু রবীন্দ্রনাথের এই কথায় উঠে আসছে। এগুলি কি আশ্চর্যের নয়? কারণ সত্যি সত্যি এগুলো আশ্চর্যের, কারণ এগুলো নিয়ে ভাববার আছে। এখন এমন কিন্তু নয় যে রবীন্দ্রনাথই প্রথম যিনি আমাদেরকে ভগবানকে কিছু দিতে বলছেন। কেবল রবীন্দ্রনাথই বলেছেন তা নয়, বহু আধ্যাত্মিক মহাপুরুষ, বহু অবতার পুরুষে কিন্তু এই কথা বলেছেন। ভগবদ গীতাতেও সে একই কথা বলা হচ্ছে। ভগবদ গীতাকে পৃথিবীর সমস্ত যে আধ্যাত্মিক গ্রন্থ আছে তার মধ্যে তার স্থান অত্যন্ত উঁচুতে রয়েছে। এবং ভারতে এই গীতার স্থান হচ্ছে উপনিষদের ঠিক পরেই, কারণ মনে করা হয় উপনিষদের সার দেওয়া আছে এই গীতাতে। তো এখন গীতাতে এই কথা গীতাতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেবার কথাই বলছেন। কোথায় বলছেন? সরাসরি দেবার কথা বলছেন। তিনি কোথায় বলছেন না, 3য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে তিনি বলছেন ইষ্টান ভোগান হি বো দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতাহ তৈয়ের দত্তান অপ্রদায়েভ্যো যো ভুঙ্কতে স্তেন এব সহ। এর অর্থ হচ্ছে এটাই যে, সহজ করে যদি বলি, যজ্ঞেতেই পরিতৃপ্ত হলে দেবগণ করিবেন তোমাদের অভীষ্ট পূরণ। দেবদত্ত দ্রব্য দেবে না করি অর্পণ, ভোগ করে যেই তার চর্য আচরণ। অর্থাৎ যিনি, সোজা কথা বলতে গেলে, যিনি ঈশ্বরকে দেবতাদেরকে না দিয়ে যজ্ঞের যে ভাগ তারা দেবতারা দেবেনই তোমাদের, আমাদেরকে দেবেনই, কিন্তু আমরা যদি দেবতাদেরকে না দিয়ে সেটা খাই তাহলে আমরা হচ্ছি চোর। সরাসরি ভগবান বলছেন। এখন দেবতা কথাটা বললো, আলটিমেট শেষ কথা কিন্তু এটাই বলতে চাইছেন, ভগবানকে কিছু দাও। সত্যি কথা বলতে আপনারা ভেবে দেখুন, যা কিছু আমরা পাচ্ছি দেখছি সবই তো প্রকৃতি থেকে পাচ্ছি। এই প্রকৃতিকে যদি ভগবান বলি ক্ষতি কী? যদি ভগবান নাও বলি তাও যদি প্রকৃতি তো আমাদের প্রকৃতি থেকে তো আমরা সব কিছু পাচ্ছি, তো প্রকৃতিকে আমরা যদি কিছু না দিই তাহলে আমরা কি অকৃতজ্ঞ নই? স্বাভাবিকভাবে এটা বোঝা যায়। তো সেটাই ভগবান শ্রীকৃষ্ণ, যদি ধরে নিই যে প্রকৃতির একজন মালিক আছে এবং সেই মালিককে যদি আমরা ভগবান বলে অভিহিত করি, তাহলে ভগবানকে কিছু দেওয়ার কথা তো সমস্ত আধ্যাত্মিক মহাপুরুষেরাই বলছেন। না দিলে সেটা তো চর্যবৃত্তি,
সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। এখন রবীন্দ্রনাথও কিন্তু আশ্চর্যজনকভাবে বলছেন যে ভগবান যেন মহাভিক্ষুক হয়ে আমাদের কাছে আসছেন। তবে ভগবান নিশ্চয়ই একজন ভিক্ষুক, কিন্তু অন্যান্য সাধারণ ভিক্ষুকের সঙ্গে তার একটি সুস্পষ্ট পার্থক্য আছে, সেটাও রবীন্দ্রনাথ বলছেন। তিনি নিষ্পৃহ ভিখারি, ইংরেজিতে বলে আনঅ্যাটাচড বেগার, অর্থাৎ নিষ্পৃহ ভিখারি। তার কিন্তু কোনো তার কিন্তু চাওয়া নেই, কিন্তু তিনি কিছু চাইতে এসেছেন নিজের স্বার্থের জন্য, আদৌ তা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তিনি চাইতে আসছেন, ভিক্ষা করতে আসছেন কেন? আমাদেরই স্বার্থে, এটা আমার মনে হয়। তার কারণ আমরা যদি তাকে কিছু দিই তাহলে তার সঙ্গে আমাদের সম্পর্কটা সুদৃঢ় হবে, আরও বেশি পোক্ত হবে, আরও বেশি শক্ত হবে। এখন আমরা কাউকে ভালোবাসি অথচ কিছু দিই না, তার মানে সে ভালোবাসা কিন্তু সত্যিকারের ভালোবাসা বলে আমার মনে হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার একমাত্র নিজ হস্তে লেখা একটি ছোট্ট পুস্তিকা সত্যানুসরণে লিখেছেন যে তাকে ভালোবাসি অথচ কিছু দিতে ইচ্ছে করো না, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। এরকম সত্যি কথা বলতে ঠাকুর এটাই বলতে চাইছেন, যদি সত্যি কাউকে ভালোবাসি তবে তার জন্য কিছু দিতে ইচ্ছা হবে, এবং সেই দেওয়াটা কিন্তু শর্তহীনভাবে, কোনো কিছু পাওয়ার আশায় নয়, এর বিনিময়ে কিছু পাবো এই বলে নয়। এখন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ভগবানকে, ঈশ্বরকে প্রতিদিন একটা কিছু দিতে বলছে, কোনো রকম আওয়াজ না তুলে, কোনো রকম শোরগোল না তুলে, শর্তহীনভাবে গোপনে এটা দিতে বলছেন, এটা তিনি দিতে বলেছেন, অত্যন্ত ভালো কথা। কিন্তু আমার মনে হয় এটাকে বাস্তবে কী করে প্রতিষ্ঠিত করা যায়, বাস্তবে কী করে ইমপ্লিমেন্ট করা যায়, বাস্তবে কী করে বাস্তবায়িত করা যায়, আমার যেন মনে হয় তার একটি উপায় দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এটা আমার ধারণা। তিনি ইষ্টভৃতি বলে একটি ব্যবস্থার প্রবর্তন করেছেন। ইষ্টভৃতি হচ্ছে, ইংরেজিতে আমরা বলি যে অটো ইনিশিয়েটিভ ভলান্টারি রেফারেন্সিয়াল অফারিং, অর্থাৎ স্বতঃপ্রণোদিত, স্বতঃস্বেচ্ছ স্বেচ্ছাকৃতভাবে দেওয়া একটি শ্রদ্ধার অর্ঘ্য দেওয়া। কাকে দেওয়া? ইষ্টকে। ইষ্ট কাকে বলে না? মূর্ত মঙ্গল যিনি। আমার ক্ষেত্রে যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আমার গুরু, তিনি হচ্ছেন আমার মূর্ত ভগবান। কারণ ঠাকুর বলেছেন গুরুই ভগবানের সাকার মূর্তি। এখন আপনারা অনেকে আমার কথা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান ভাবতে পারেন, নাও ভাবতে পারেন, কিন্তু আমার কাছে তিনি গুরু। আমি যদি তর্কের খাতিরে এমন কথাও ধরে নিই তিনি ভগবান নন, তিনি আমার গুরু তো বটেন। তা গুরুকে কিছু দেওয়া কি অন্যায় নাকি? আর গুরুকে দেওয়াটাই তো অভ্যাস করতে হয়। ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতিটাকে এমনভাবে ব্যবস্থা করেছেন যে প্রতিদিন দিতে বলছেন, অন এ রেগুলার, অন এভরিডে বেসিস। কেন দিতে বলছেন? কারণ তাহলে এটা আমার অভ্যাসে আসবে, তাহলে এটা আমার মজ্জাগত হবে। ইনফ্যাক্ট এত সোজা নয় কিন্তু দেওয়াটা। মনে রাখবেন, মাইজারনেস একটা আশ্চর্য গুণ, যেটা এই গুণটা থেকে বেরিয়ে আসা খুব, এটা দোষ বলবো, এই দোষটা থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। এটা সুনির্দিষ্ট প্র্যাকটিসের মাধ্যমে, সুনির্দিষ্ট অভ্যাস যোগের মাধ্যমে এটা সম্ভব। সুতরাং অভ্যাস যোগ এটা কী করে করা যায়, সেইটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির মাধ্যমে, প্রবর্তনের মাধ্যমে দয়া করে আমাদের এই ব্যবস্থা দিয়েছেন, যাতে করে এটা আমাদের অভ্যাসে মজ্জাগত হতে পারে, অভ্যাসগত হতে পারে। সেই জন্য আমরা প্রত্যেকেই যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, তারা প্রত্যেকেই প্রতিদিন একটা কিছু, সেটা টাকা পয়সা হতে পারে বা কিছু কাইন্ডস হতে পারে, একটা অর্ঘ্য তাকে আমরা প্রতিদিন দিয়ে থাকি। আমাদের সৎভাবে ইনকাম করা পয়সা থেকে দিই। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের বৈরাগ্য যোগ, এটা কিন্তু এক ধরনের বৈরাগ্য যোগ, রেনাউন্সিয়েশন, এটা আমরা দিয়ে থাকি। তাতে কি হয়, এই যে ভগবানকে দেওয়ার ব্যাপারটা বাস্তবায়িত করা হয়। যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির প্রবর্তন করেছিলেন, তখন অনেকেই সমালোচনা করেছিলেন যে এটার মধ্যে হয়তো একটা ব্যবসাগত দিক আছে। এখনও সমালোচনা করে যান, এবং আমার ধারণা ভবিষ্যতেও করবেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে উদ্দেশ্যে এই ইষ্টভৃতির প্রবর্তন করেছেন, আমার ধারণা সেটি এই কারণেই যে যাতে ভগবানকে দেওয়ার ব্যাপারটা, কিছু দেওয়ার ব্যাপারটা এবং প্রতিদিন দেওয়ার ব্যাপারটা অভ্যাসে মজ্জাগত করে ফেলা যায়, সেই জন্যই তিনি ইষ্টভৃতির প্রবর্তন করেছেন। আমি অবশ্য রবীন্দ্রনাথের এই বক্তব্যকে এই জন্য আপনাদের কাছে
আমি প্রতিষ্ঠা বা আমি তুলিনি যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্টভীতি ব্যবস্থার প্রবর্তনটাকে জাস্টিফাই করার জন্য আমি এটা তুলিনি। আমি এই কারণেই তুলেছি যে দুজনের যেই ব্যবস্থা বা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই ইষ্টভীতি দেওয়ার ব্যবস্থা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্যের মধ্যে একটা ভাবগত সামঞ্জস্য আছে এবং ঈশ্বরকে দেওয়ার একটা প্রয়োজনীয়তার কথা কিন্তু দুজনেই বলছেন। ঠাকুর অনুকূলচন্দ্র এটা বাস্তবায়িত করারও ব্যবস্থা করেছেন বলে আমার মনে হয়। সুতরাং উপসংহার পর্বে আমি এটাই বলতে চাই, সবাই কিন্তু সমস্ত মহাপুরুষ অবতার পুরুষেরাই কিন্তু মানে মোটামুটিভাবে প্রত্যেকেই, দু একজন বাদ দিলে আমি জানি না, প্রত্যেকে কিন্তু বলছেন ভগবানের জন্য কিছু দাও এবং সেটা প্রত্যেক দিন এবং সেটা অভ্যাসে মজ্জাগত করে তোলো। ভালো থাকবেন। জয় গুরু।